এটা কোন জায়গা, কি হয়েছে বলুন তো একটু। কালকে রাত্রে 7টার সময় আমরা এখানে যে বুথ ইলেকট্রিশিয়ান আছে তাইনেরা আমি প্রথম কইছি যে আমরা সিরিজের জল ঢুকতে যাই, তখন তাইনে চেয়ারম্যানকে ফোন করছে। চেয়ারম্যানকে ফোন করার পরে চেয়ারম্যানে বলছে ঠিক আছে, কোন চেয়ারম্যান? পুরা পরিষদের চেয়ারম্যান। চেয়ারম্যানকে ফোন করার পরে বলছে ঠিক আছে আমি করাই দেবো। যে ঠিকাদার মানে যে ফোন করেছিলেন না, সে আইসে এখানে আইসে বলছে যে না এখানে জল ঠিক করে না। এরপরে ওয়াটার কাউন্সিলের ক্যাম্প আইসে আরেকজনকে বলছে যে হ্যাঁ তোমরা এরকম উল্টা কমপ্লেন দেও কেন, সুবিধের জল ঢুকে না, তোমরা খেয়ে একদম এই কথা বইয়া গেছে। আজকের সকালবেলা আমার দোকানে এত পরিমাণ জল হয়েছে, আমার ইনভার্টার, চিনি বস্তা, ময়দার বস্তা এবং সব সব আমার যে ক্ষতি হয়েছে আর কি, খুব ক্ষতি। যখন আইসে তারা এখানে কয়েকটা বস্তা বালাইয়া আর এখানে মোটর ফিট করছে। এখানে যে উদ্ধার ফালতু, এটা উদ্ধার কোটি কোটি টাকা গভর্নমেন্টের নষ্ট হইব, কোনো কাজে কাজ করতে না। আর চিন্তা করছি এখন পর্যন্ত প্রশাসনের কেউ আইসেনি? প্রশাসনের কেউ আইসে না। একটু আগে আইসিন, আইয়া তারা এখানে বলছে কিছু বস্তা দিত কম করে, ওখানে এখানে কিছু বস্তা দিয়ে গেছে। জল তো আরো বেশি করে ঢুকতেছে। জল কি এখন শহরে ঢুকতেছে? হ্যাঁ প্রচুর জল ঢুকতেছে, আগে থেকে আর ডাবল ঢুকতেছে। কি মনে করেন যে এইভাবে জল ঢুকলে পরে কি হইতে পারে? এইভাবে জল ঢুকলে তো আরো ক্ষতি হবো মানুষের, মানে আমার না আরো যে পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে এগুলো আমার মাঝে দোকানে নষ্ট হচ্ছে। এখন পর্যন্ত ফরেস্ট অফিস রোডে মোটামুটি কয়জনের দোকানের জল ঢুকছে বললে মনে হয়? এখানে তো আমরা কম দামে ঢুকছে, আর বাকি অন্যরাও তো একদম উঠে পাম। মোটামুটি কত টাকার ক্ষতি হইতে পারে এখন পর্যন্ত? আমার তো প্রায় লাখ 4 লাখ টাকার মতো ক্ষতি হচ্ছে। আর তাই মানে চলে চলে আসে। এখন কি চান আপনি? হ্যাঁ এখন কি চান আপনি? আমরা চাই প্রশাসনের কাছে যে যাতে জলটা পরিষ্কার করে এবং আমরা যাতে সুস্থভাবে দোকান আবার করতে পারি, আর প্রশাসনের সাহায্য করতে।